365 দিনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করা এবং মানার জন্য আদেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সেটা একদিনে একটা দিবস হিসাবে এটাকে সীমাবদ্ধ করে ফেলেছি। এই ধরনের অনুষ্ঠানটা যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের ক্ষেত্রে প্রথম শ্রেণীর মানুষ অর্থাৎ সাহাবা কেরাম আজমাইন রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম, তারা এটা কেউ করেন এবং রাসূলের ইন্তেকালের পরে 4 খলিফা তারা এই ধরনের আয়োজন করেন এবং তারপরেও তাবেঈদের যুগেও এই আয়োজন ছিল না। কারণ এটা তো দরকার ছিল না, কারণ 365 বছরে 12টা মাসের প্রতিটি দিন তারা রাসূলকে স্মরণ করতেন, রাসূলের আদেশ নিষেধ নিয়ে গবেষণা করতেন এবং সেটা মানতেন। আর আমাদের দশা হয়েছে যে আমরা সারা বছর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করি না, তার আদর্শকে মনে করি না, তার বিধিনিষেধ মনে করি না। অন্যান্য দিবসের মতো এই একটা দিবসে আমরা তার কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের জন্য রয়েছে উত্তম আদর্শ। আদর্শ মডেল জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, আন্তর্জাতিক জীবন এবং জীবনের আলাদা প্রতীক বিভাগ আছে। শিক্ষা, বিচার, সঙ্গীত, কৃষি, যুদ্ধ, সকল বিষয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে। এবং ব্যাপারটা এইরকম না যে আল্লাহ বলছেন যে তোমরা যদি রাসূলের আদর্শ অনুসরণ করো তাহলে এটা ভালো ভালোভাবে নরকায় যায়। আল্লাহ রাসূলকে অনুসরণ করে কথা বলেন, ভালোভাবে ভালো হয় মানে হলো যে আপনি চাইলে এটা করতে পারেন, না চাইলে অন্য কিছু বিকল্প গ্রহণ করতে পারেন। ভালো হয় এই সুরে, এই ভক্তিতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অনুসরণের জন্য যে আদেশ করেছেন সেই বাক্য বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে খুযু মা আতাকুম রাসূলু মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের যা আদেশ করেছেন তা তোমরা পালন করো। দ্যাট ইজ ওয়া মা নাহাকুম আনহু, এবং যা যা তোমাদেরকে নিষেধ করেছেন, তিনি যা যা তোমাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন সেগুলিকে তোমরা পরিহার বর্জন করো। এবং এটা আইনের ভাষা, নির্দেশ সূচক, এটা উপদেশমূলক না, এটা অনুরোধ সূচক। এই বাচন ভঙ্গিটা হচ্ছে যে তোমরা গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টিকর্তা, আলা লাহুল খালক ওয়াল আমর, তিনি সৃষ্টি করেছেন, বিধানকারী তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমরা যে বিধান মানব তা এখন আমরা এই বিষয়টাকে ঐচ্ছিক করে দিচ্ছি যে রাসূলের যে জীবনী যে অংশগুলো আমাদের ভালো লাগে আমরা পালন করবো, যেটা ভালো লাগে না সেটা বিকল্প হচ্ছে অন্য কাউকে অনুসরণ করবো। যদি এই দৃষ্টিভঙ্গি আমাদের থাকে তাহলে আমরা মুসলিম না। কারণ ইসলাম এটাকে বিভক্ত করার, খণ্ডিত করার কোনো অপশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুদখুলু ফিস-সিলকি কাফা, ইসলামকে অনুসরণ করো পুরোপুরি, নট পার্ট আংশিক না। আংশিক মানার আর না মানা একই। আমরা নামাজের ক্ষেত্রে রাসূলের সুন্নাত অনুসরণ করতে আমরা রাজি আছি, নামাজের সময় রাসূলকে অনুসরণ করতে রাজি আছি, গোসল পায়খানায় রাসূলকে অনুসরণ করতে রাজি আছি, মুসাফা করার সময়, সালাম বিনিময় করার সময় রাসূলকে করতে রাজি আছে। কিন্তু জীবনের অন্যান্য ক্ষেত্রে, বৈষয়িক ক্ষেত্রে সেখানে আমরা রাসূলকে মাইনাস করি, রাসূলকে সেখানে আনতে চাই। আমাদের অর্থনীতি কি বলে, আর রাসূলের আদর্শকে আমরা গ্রহণ করতে রাজি না, আমাদের অবস্থানটা তার
শিক্ষার ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, বিচার আচারের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আমরা রসুলকে বয়কট করি, উদযাপন করি। আর এই আসলে গণতন্ত্রের আওয়াজ আসলে পরে আমরা রসুলের প্রতি আমাদের মহব্বত একেবারে উতরে যায়। এটা রসুলের সাথে মহব্বত করার নামে এক ধরনের কি বলবো প্রবঞ্চ, মুসলমান নামের সঙ্গে এটা একটা আত্মপ্রবঞ্চ। মানে আমরা বলছি আমি মুসলিম, কিন্তু আমি ইসলাম পালন করতে 16 আনা ইসলাম করতে রাজি না, ইসলামের 16 আনা আমি সমর্থন করি না। এর আংশিক আংশিক মানে আংশিক বিরোধিতা। তাহলে এটা যদি করি তাহলে আমি মুসলিম থাকছি, তার মানে আমি ইসলামের অনুসরণ করছি। আমি অনুসরণ করছি আমার থাকতে আমার দিল খুশি, মন যেটাকে ভালো বলে সেটা গ্রহণ করছি, মন যেটাকে ভালো বলছে না আমি সেটাকে পরিত্যাগ করছি। কিন্তু এটা না, ইসলাম শব্দের অর্থ, ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ, কমপ্লিটলি সারেন্ডার টু আল্লাহ। আল্লাহর প্রতি 16 আনা আত্মসমর্পণ। মানে আমার পছন্দ অপছন্দ বলে কিছু নেই, যা আল্লাহর হুকুম তা আমি পালন করব। আমার যুক্তিতে সেটা সঠিক বলে মনে না হলেও, আমার কাছে ভালো না হলেও, আমার কাছে কষ্টকর হলেও আমি 16 আনা ইসলাম অনুসরণ করি। এটা হলো ইসলাম। আর তিনি এইভাবে ইসলাম অনুসরণ করেন, তিনি হচ্ছেন মুসলিম। মুসলিম মানে আত্মসমর্পণকারী। তো আমরা তো আত্মসমর্পণ করি, আমাদের রসুলের আদর্শের কাছে 16 আত্মসমর্পণ করি। আমরা ইসলাম থেকে ধর্ম বলি, ইসলাম ধর্ম নয়, ইসলাম রাজনীতি হলো, ইসলামকে আদর্শ, ইসলামকে মতবাদ, জীবন ব্যবস্থা। ইসলামকে আমরা ধর্ম বানিয়ে অন্য ধর্মের সঙ্গে এটাকে আমরা সংকীর্ণ করি। ধর্ম মানে হচ্ছে কিছু আরাধনা, উপাসনা, কিছু মন্ত্র করা, কিছু দিবস পালন করা, এই তো ধর্ম। তো এটা ইসলাম না। ইসলাম তো শুধু আনুষ্ঠানিক আবাসনা, উপাসনা, জ্ঞান ধারণা এইগুলো শুধু বিধিবিধান দেয়। ইসলাম মানুষের জীবনে একেবারে রান্নাঘর থেকে নিয়ে একেবারে শাসকের ভবন পর্যন্ত যত ক্ষেত্রে যত দিক আছে সব ক্ষেত্রে বিধিবিধান ইসলাম। কিন্তু আমরা বাস্তব জীবনে আমরা নামাজ রোজার ক্ষেত্রে, আমরা ধর্মফলের জীবনে যে অংশটুকু বুঝি ওই ক্ষেত্রে রসুলকে ইসলামকে মানতে হবে। কিন্তু অপরদিকে আমরা হয় সোশ্যালিজম, ক্যাপিটালিজম অথবা কমিউনিজম, ওই হেগেল, কার্ল মার্কস, এদেরকে আমরা অনুসরণ করি। এইভাবে জীবনে এক একটা ক্ষেত্রে আমরা ইসলামকে বর্জন করে সেখানে বিকল্প কিছু অনুসরণ করি। তাহলে আমরা তো মুসলিম থাকি, মুসলিম হওয়ার সত্ত্বেও আপনাকে 16 মুসলিম হতে হবে, অথবা আপনার অধিকার আছে আপনি ইসলাম থেকে বের হয়ে যেতে পারেন, বলতে পারেন আমি ইসলাম মানি না, পছন্দ করি। কিন্তু আমি বলবো আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম, আর বলবো কিছু মানবো কিছু মানি না, এই কথা বলার কোনো অপশনই নাই। সুযোগই ইসলাম পালন করতে হলে 16 আনাই করবে। এটা এই শুধু ইসলামের ক্ষেত্রে, এটা পৃথিবী মানব রচিত যত প্রতিষ্ঠান আছে সকল ক্ষেত্রে। মনে করুন একটা ছাত্র আমাদের এই প্রতিষ্ঠানে, এখন তাকে সে যদি বলে যে আমাদের এই কলেজের যে ইউনিফর্ম আছে, শার্টটা আমার পছন্দ, এটা আমি করবো, কিন্তু প্যান্টটা আমার পছন্দ, আমি ওই মডেল স্কুলের প্যান্ট। অথবা যদি বলে যে এই সিলেবাস এখানে যা আছে এটা আমার খুব ভালো লাগে, ঠিক আছে, কিন্তু সব 3টে সাবজেক্ট আমার ভালো লাগে, আর বাকি প্যান্টটা আমি ওই মডেল স্কুলে বর্তমানে মাদ্রাসা সিলেবাস করছি। কেমনটা যদি কেউ বলে কোনো ছাত্র এইভাবে, তাহলে কি আমরা তাকে রাখবো না? ছাত্রের খাতা থেকে তাকে বয়স রাখবো, সেইখানে ভর্তি হওয়ার সময় তাকে কিছু শর্ত দিয়ে দেওয়া এবং সেগুলো সে মানবে, অঙ্গীকার জমা নেওয়া। যখন সে অঙ্গীকার ভঙ্গ করে তাকে বের করে দেওয়া। পুলিশ বাহিনী, আর্মি বাহিনীতে এখন কোনো লোক যদি মানে সেখানে চাকরি নেয়, এরপরে যদি বলে যে আমি আর্মিতে আসি ঠিকই, কিন্তু আর্মির শার্টটা ভালো লাগে, প্যান্টটা ভালো লাগে না, আমার আর্মির ক্যাপটা ভালো লাগে, অমুকটা ভালো লাগে না, আমি এটা মানবো না, তাহলে তাকে কি রাখা হয় সেখানে? এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি ইসলামের ক্ষেত্রে আমরা আল্লাহ বলছেন আল্লাহ তো মুমিনা বিবাদের কিতাবে অনেক মুমিনা বিবাদ আমার জাযাউ মাইয়াফালু যালিক ইল্লা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনা ইলা আশাদ্দিল আযাব। যে তোমরা
কোরআনের বিধিবিধানের কিছু মানবে আর কিছু মানবে না, অবস্থা যদি তোমাদের এই হয়, তাহলে দুনিয়াতে তোমরা অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত হবে, আর আখিরাতে তোমাদেরকে কঠিন শাস্তির দিকে নিক্ষেপ করা হবে। এটা হচ্ছে আংশিক মানে আর না বলার যারা মানে তাদের জন্য আমরা বসে। তো এখানে প্রশ্ন জানতে পারে যে আজকে রসুলের জীবনে ঈদ মিলাদুন নবী, রসুলের জীবন ইতিহাস নিয়ে আলোচনা হবে, এই ইসলাম নিয়ে আলোচনা হবে। রসুলের জীবনীটা আমাদের আয়েশা রাদিয়াল্লাহু কাছে যে সাহাবা বলেন, তারা জিজ্ঞাসা করে যে রসুলের জীবনী সম্পর্কে আমাদের কিছু বলুন। তোমরা কি কোরআন পড়োনি? তো কোরআনই হচ্ছে ডাক্তার। রসুলের জীবনে দুটো দিক আছে, একটা প্রান্তেই তার ব্যক্তিগত দিক, অর্থাৎ তার নাম কি ছিল, তার বাবা মায়ের নাম কি ছিল, কোন বংশে জন্মগ্রহণ করেন, জন্ম তারিখ কত, সংখ্যক, মৃত্যু তারিখ, সংখ্যক, ইত্যাদি ইত্যাদি। এখন তো ব্যক্তিগত কিছু ঘটনা, পারিবারিক, এগুলো তো একান্তই নিজস্ব, সেটা অনুসরণ করা যায় না, অনুসরণ করার মতো। আমরা কি কোনো চাইলে বাবার অভিযোগ জন্ম নিতে পারবো? আমরা কি কোনো জায়গায় বাবার নাম, তার বাবার নামে, মায়ের নামে পরিবর্তন করতে পারবো? আমরা কি চাইলে তার নাকে না করতে পারবো? সম্ভব, এটা ব্যক্তিগত, এটা সিরাত। আর আমাদের যেটা অনুসরণ করা হচ্ছে সুন্নতের আদর্শ, এই সুন্নত শব্দটাকে আমরা একটা সংকীর্ণ ধরনের মধ্যে নিয়েছি। মাদ্রাসা করা, খাওয়া থেকে খাওয়া, তিন কাজ করা, এইগুলোকে আমরা সুন্নত করি না। সুন্নত বলতে রসুল যা করেছে, যেভাবে করেছে, জীবনের প্রতিটি ক্ষেত্রে। তাহলে আমরা মেসাব করা সুন্নত মানতে রাজি আছি, খাওয়ার সাথে মিষ্টি খাওয়ার সুন্নত মানতে রাজি আছি, কিন্তু রসুল তো রাষ্ট্রই কেমন করেছে? রসুল তো মসজিদে জমায় দায়িত্ব পালন করে, রসুল মসজিদে নববীতে করতে 3টা সেনাপতির দুটি দায়িত্ব পালন করে, রসুল 27টা যুদ্ধে নিজে উপস্থিত থেকে সেনাপতির দায়িত্ব পালন করে, রসুল এইভাবে অনেক আইন কানুন প্রণয়ন করেছে, অনেক আইন বাতিল করেছে। তো সেই সব ক্ষেত্রে তথ্যই আমরা রসুলের সুন্নত মানি। রসুলকে খণ্ডিত করেছে, এই খণ্ডিত ভাবে মানা এইটা কোনো সুযোগ ইসলামে নেই। তো সেই জন্য যদি আমি বলি, আমি মুসলিম, তাহলে আমাকে কোরআনের সুন্নাহ মানতে হবে, রসুলের জীবন আদর্শে সবটুকু মানতে হবে, সব ক্ষেত্রে মানতে হবে। আর তা যদি আমরা না মানি, তাহলে আমরা একটা রায় তিনি দিয়ে দেবেন, আমার নাম ইয়াকুব বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর নাযিলকৃত কোরআনের বিধানকে জীবনের প্রতি ক্ষেত্রে ফয়সালা করে না, বিধান জারি করে না, দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করে না, তারা হলো কাফির। ফাউলাইকা ফাসিকুন, তারা ফাসিক। ফাউলাইকা মুসালিমুন, তারা জালিম। তাহলে এই আল্লাহর এই আয়াত যদি আমরা মানি, আমরা অধিকাংশ মুসলিম বলে দাবি করতে পারবো, কারণ আমরা কোরআনে এবং রাসূলের আদর্শে কিছু অংশকে পছন্দ করি, কিছু অংশকে বাতিল করে দিই। এখন আমি যদি বলি যে আচ্ছা 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আমি যদি বলি যে না, এটা মানা যাবে না, এই দৈনিক 5 বার নামাজ পড়াইতে সময় নষ্ট, এই কলকারখানায় উৎপাদন ব্যাহত হয়, মানুষের সময় শ্রম নষ্ট হয়, নামাজ এখন পর্যন্ত ফজরের আর ইশার পড়তে বাকি দিন নামাজ পড়া যায়। এখন তো সবাই এই কথা যতজনের কানে পৌঁছাচ্ছে, প্রত্যেকে আমাকে কাফের বলে শিখায়, কারণ নামাজ আল্লাহর হুকুম, আমি এটার বিরোধিতা করি। তাহলে আল্লাহ কারো বিধান আছে, সেই সব বিধান যদি নামাজ আল্লাহর হুকুম এটাকে অস্বীকার করলে আমি কাফের বলি, তাহলে আল্লাহর আরো যে বিধানগুলো আমরা বিরোধিতা করছি, অস্বীকার করছি, না এই যুগে মানা যাবে না, এটা সেই মধ্যযুগ বিধান, নাই এই যুগে এটাকে পালন করা যাবে না, ইত্যাদি অজুহাত দিয়ে আমরা ধর্ম এবং রাজনীতি এটাকে আবার ভাগ ভাগ করছি, তাহলে তার ক্ষেত্রে কেন আমি কাফের বলতে চুপ থাকি? আল্লাহ পরিষ্কার করেই বলে দিয়েছেন যে সে মুসলিম না। স্যার, অন্যগুলো বলতে কি বুঝাইছেন সেটা একটু ব্যাখ্যা দেন। অন্যগুলো বলতে যেগুলো বুঝাচ্ছেন সেগুলো একটু ব্যাখ্যা দেন। যেমন ধরুন, আল্লাহ তাআলা মদ হারাম করেছেন, আল্লাহ বলেন যে এইটা শয়তানের কাজ, এটা করি আমরা। মদ খেয়ে কেউ ভালো কাজ করেছে,
মদ খেয়ে কারো সংসারের উন্নতি হয়েছে, মদ খেয়ে কারো স্বাস্থ্যের উন্নতি হয়েছে, এইটার নজির পৃথিবীতে নাই কোথাও। আস্তিক নাস্তিক মুসলিম অবস্থা মানুষ মাত্রই স্বীকার করে যে এটাকে ক্ষতিকর, অথচ আল্লাহ এটাকে হারাম করেছে, আমরা এটাকে হালাল করে নিয়েছি আমাদের জীবনে। শুধু মানে ব্যক্তিগতভাবে হালাল করেছি তাই নয়, রাষ্ট্রীয় আইন পাশ এটাকে হালাল করেছে। এই একটা দৃষ্টান্ত আমি দিলাম। যেমন চোরের বিচারের ক্ষেত্রে আল্লাহ বলছেন এর হাত থেকে দাও চোরে, আসলে যদি চোরের হাত কাটা হতো তাহলে এই যে যারা বালিশ কাটলো, কলা গাছ কাটলো, নারকেল গাছ কাটলো, একটা বালিশ বানিয়ে মানে অফিসার সাহেব ৬০,০০০ টাকা দিল, একটা ডাব গাছের চারা রোপণ করে ৮০,০০০ টাকা দিল, তোমার তো হাত কাটা দেওয়া উচিত ছিল। তোমাদের হাত কাটা তার বলেন যে সরকার ইসলামের বিধানগুলো কঠিন কঠোর, কিন্তু দৃষ্টান্তগুলো কিন্তু এর প্রয়োগের ইতিহাস কিন্তু খুবই নগণ্য। কারণ আইন যত কঠোর হয় অপরাধ তত কঠোর, আর আইন যত শিথিল হয় অপরাধ তত। একটা ইন্টারেস্টিং প্রবলেম হলো, আমার একটা নতুন চেম্বার আছে জানেন, সাইনবোর্ডটা মাস ২-৩ আগে তৈরি হয়ে গেছে, বটতলা মোড়ে ভ্যানের রাস্তা আপনারা করে ট্রাফিক পুলিশের দিকে যাবেন। এইবার ওই বাড়িতে ইনচার্জ কিছু পরে আমার চেম্বার আছে, আপনাকে স্কুলে জানা আছে, তাহলে তাকে বলেছে ভাই তোমাকে দুবার নামাতে কাই দিয়ে চলে যাবে, তো বলছে যে ও তো বাচ্চা মারাচ্ছে, ওর নামে আরো ৯টা মামলা আছে, যার নামে ৯টা চুরির মামলা আছে, সে আবার কি করে আবার সাইন করতে করা শুরু না। তার মানে এখন আমরা আমাদের তৈরি করে আইন দিয়ে চলে বিচার ওই বিষয়টা কি জেলখানায় আটকাও, এবার দুলাভাইয়ের মতন আপ্যায়ন করবো, সে ওখানে খাবার পাবে, অসুখ করে ওষুধ পাবে, মশাই কামড়ালে ভয়েস পাবে, ঘুম আসলে বাড়ি শুনে কাঁথা হবে, শিক্ষাকে কম্পন পাবে, লেপ পাবে, এগুলো কি শাস্তি হলে কোন? আবার আইনের মাত্রা আছে সেখান থেকে সে বেরিয়ে আসবে। পুলিশ স্বীকার করে বিরুদ্ধে ৯টা মামলা আছে, সে বাইরে আবার তাহলে প্রথম চুরি যদি প্রমাণ হতো আজও হাত কাটা আইনে পাঠিত হতো, এই টয়লেট পেটি ঘুরতো আর জীবনের চুরে চুরি সার ভিতরে আসতো, কারণ যত লোক থেকে সবাই সবাই আত্মীয় করে এখন অনেক এখন ইসলামের সমালোচকরা বলেন যে একটা গর্বকৃত হয়, এটা মানবতার বিরুদ্ধে আইন, এটা মানবাধিকারের লঙ্ঘন। মানবকে যার স্ত্রী হলো সে মানুষ, তাদের স্ত্রী তো ও মানুষ, ওর অধিকারটা লঙ্ঘন। আল্লাহ বলছেন যে আমি যে বিধান দিয়েছি তোমাদের তার মধ্যে তোমাদের জীবনের নিরাপত্তা, ইসলামের শাস্তিগুলো কঠোর, কিন্তু বাস্তবায়নের অপরাধ দিন পর্যায়ে কারণ একবার যে শাস্তি ভোগ করবে এবং তারা তারা দেখবে শাস্তির প্রয়োগটা তাদের ভিতরে আর শান্তি আসবে। এজন্য ইসলামের বিধান যেগুলো আছে ফৌজদারি বিধান, ইতিহাস ঘাটে দেখা যাবে হাতে গোলা মাত্র কয়েকবার এগুলো প্রয়োগ করা শুরু হয়েছে, কারণ শাস্তি কমিয়ে নেওয়ার কারণে এই অপরাধগুলো এত কম সংগঠিত হয় যে মানুষেরা কথা বলে না। এজন্য আমরা বলছি যে ইসলামের বিধিবিধানের মধ্যে আমাদের জীবনে যাই হোক, এই জন্য আমরা রসুলকে মনে করি কি উনি একজন মহামানব, উনি একজন ধর্মপুরুষ, এইভাবে করে রসুলকে মূল্যায়ন করা যায়। রসুল ধর্ম প্রচার করেন, উনি একটা আদর্শ প্রতিষ্ঠা করেছেন, একটা বিপ্লব ঘটিয়েছেন সমাজে মানুষের সাথে। তো সেই জন্য আমরা রসুলকে তার জীবন আদর্শ জানার চেষ্টা করি, পড়ার চেষ্টা করি। রসুল একমাত্র ব্যক্তিত্ব যার সম্পর্কে এত বেশি আলোচনা হয়েছে যে তার অন্য কারণে পৃথিবীতে প্রায় ৬,০০০ ভাষা আছে, প্রত্যেকটা ভাষায় তার জীবনে লেখা, এবং এক একটা ভাষায় একটা কথা আপনি বাংলা ভাষায় যদি অনুসন্ধান করেন বাংলাদেশে ১০০ ছাড়িয়ে যাবে তার নামে জীবনে লেখা আছে বিভিন্ন জায়গায়। এবং আরো যার ব্যাপার হচ্ছে শুধু মুসলিমরা নয়, অসংখ্য অমুসলিম তার জীবনে। মাইকেল এইসার এই আমেরিকার একজন মানুষ, হান্ড্রেড সালে একটা বই লিখেছে পৃথিবীর ১০০ সেরা ব্যক্তিত্ব জীবনী এবং তিনি খ্রিস্টান। এবং আরো মজার বিষয় হলো যে এই বইতে ১ নম্বর মেধা তালিকায় প্রথম স্থানে লিখেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি যেই নবীর অনুসারী তাকে উনি স্থান দিয়েছেন ১৩ নম্বর, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম। এবং তিনি কেন তাকে ১ নম্বরে রেখেছেন বলছেন যে তিনি মানব জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সফলতার সাক্ষ্য,
প্রত্যেকটি ক্ষেত্রে তিনি মনে করেন আদর্শ আদর্শ স্থাপন করেছেন। এই কারণে আমি খ্রিস্টান হয়েও তাকে এক মনে করি। অথচ আমরা মুসলিমরা নবীকে চিনি না, জানি না, তার কোন আদর্শ তাকে জানতে হলে কোরআন শরীফ অর্থ সহ করতে হবে, বুঝে শুনে করতে হবে, তাহলে হয়তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে। আমি সময় বেশি দেবো না এবং যারা আছেন কথা রাখবেন।